তো গাইস, তোমাদেরকে ভিডিওর শুরুতেই যে সারপ্রাইজটার কথা আমি বলেছিলাম, সেই সারপ্রাইজটা হচ্ছে এই কার্ড। তো এই কার্ডটা কার জন্য বা কি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা বিবাহ কার্ড। তো এটা কার বিবাহ কার্ড? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজ আমি যাচ্ছি একটা শুভ কাজে। তো কি সেই শুভ কাজটা সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো এখন আমি বাইকটা বের করব, আর বাইকটা বের করে আমি যাব। তো চলো যাওয়া যাক। এই গাড়ির একটা প্রবলেম হয়ে গেছে যে আয়নাটা আমার এটা এইরকম হয়ে যাচ্ছে। তো এটাকে এখন আমি বাড়িতে ঠিক করব। তো চলো, এর জন্য প্রথমত আমি গাড়ির চাবিটাকে নিলাম। এবার ঠিক এইখানে করে দেখতে পাবে, ও এটা খুলে যাবে। আর এখানে করে তোমরা পাবে টিভিএসের রেঞ্জ। তো রেঞ্জটাকে এইভাবে নেবে, নেওয়ার পরে এটাকে উপরে তুলবে, উপরে তোলার পর এটাকে ঠিক মতো রাখবে। রাখার পর এটা 14 নম্বর রেঞ্জটা ঠিক ওই ঘুরে যাচ্ছিস কেন? ও আরে ঘুরে যাচ্ছিস কেন? আরে ভাই দাঁড়া। হ্যাঁ, এরকমভাবে টাইট দিয়ে নেবে। এখন রেখে দিলে ওই ওই হয়ে গেল। তো এরকমভাবে তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে, কারণ সবার গাড়িতেই এই রেঞ্জগুলো থাকে। নিজেরা এইসব টুকিনাকি কাজগুলো অবশ্যই করতে পারবে, তার জন্য আর মেকারের প্রয়োজন হয় না। বাবা বিয়ে বাড়ির কাজ ছাড়ানো হবে বেশি বলতে না, সাথে সাথে কি পাবো না? কটা? 100 আজকে তো পাওয়া যাবে না। আচ্ছা, মানে আমার আর্জেন্ট প্রায় 3টে মতো দরকার এখন। হবে? কখন সময় লাগবে? ভিডিওতে যাবেন তো একটু তাড়াতাড়ি। যে আমি কার্ড ছাড়া বিয়ে কার্ড? বিয়ের কার্ড। তার মধ্যে আমার আর্জেন্ট এখন 3টে দরকার। বুঝতে পারলে? বিয়ে কার্ড কীরকম কার্ড দেবেন? কার্ড তো কীরকম কার্ড বলতে একটু ডেমো দেখানো আমি চেষ্টা করছি কয়েকটা। ওইটার ভিতরে থাকে না ভালো। একটা মডেল, এগুলো কম দামের মধ্যে। আচ্ছা, আর একটু ভালো নিতে লেগার মধ্যে। মানে এগুলো কেমন পিচ পিচ হিসেবে না শ হিসেবে? পিস বলতে সবাই হিসাবে। ক টাকার শ না কত টাকার শ? মুসলিম তো নাকি? না না, হিন্দু। এগুলো 13 টাকা লাগে। 13 টাকা পিচ? 13 টাকা পিস, 1300 টাকা শোয়া। 1300 টাকা শ। আচ্ছা, আর এগুলো? এগুলো হলো 16 টাকা। 16 টাকা। তো গাইস, তোমাদেরকে ভিডিওর শুরুতেই যে সারপ্রাইজটার কথা আমি বলেছিলাম, সেই সারপ্রাইজটা হচ্ছে এই কার্ড। তো এই কার্ডটা কার জন্য বা কি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা বিবাহ কার্ড। তো এটা কার বিবাহ কার্ড সেটা জানার জন্য আমার যে ব্লগগুলো আপলোড হয় সেই ব্লগগুলোকে ফলো করতে হবে, তারপরে তোমরা বুঝতে পারবে।